হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, মালয়েশিয়া যেতে না পারে 18,000 শ্রমিকের মধ্যে কতজন শ্রমিক যেতে পারবে এবং কি কোন মাসে যেতে পারবে সেটা কিন্তু একদম সঠিকভাবে আপনাদের জানানোর চেষ্টা করব। আর বাদ বাকি যারা যেতে পারে নাই সিনকেটের মাধ্যমে ই ভিসার জটিলতায়, তাদের পরবর্তীতে কি হবে সেটাও জানাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি নাইম আছি আপনাদের সাথে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো ইতিমধ্যে আমরা যেটা শুনতে পেরেছি যে 18,000 কর্মীর মধ্যে কিন্তু 18,000 কর্মী যেতে পারবে না। 7,965 জন কর্মী মালয়েশিয়া যেতে পারবে এই 18,000 শ্রমিকের থেকে। যারা 31শে মে ই পাসপোর্ট জটিলতায় যেতে পারে নাই তারাই মালয়েশিয়া যেতে পারবে। তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কিন্তু জানিয়েছে সামনে মার্চে কিন্তু তাদের সবাইকে এই 7,965 জন কর্মীকে মালয়েশিয়া যাওয়ার সুযোগ করে দিবে। এই 18,000 কর্মীর মধ্যে এক এক ধরনের ভিসা ছিল, যেরকম কনস্ট্রাকশন সাইডের ভিসা ছিল, প্লান্টেশনের ভিসা ছিল, দোকানের ভিসা ছিল, কিন্তু ওই কাজের উপরে যেতে পারবে না। তারা কিন্তু মালয়েশিয়ার ট্যুরিজম খাতে কাজ করতে পারবে। এর মধ্যে জানিয়ে রাখি, তারা কিন্তু বয়েসেলের মাধ্যমে মালয়েশিয়া যাবেন। এই 7,965 জন কর্মী কিন্তু সরকারি ভাবে যাইতেছেন, কোনো দালাল বা এজেন্সির মাধ্যমে না। ছিল আমার কাছে মালয়েশিয়ার কিছু আপডেট। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের নিম্নতম উপকার হয়ে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল দোয়া ভালোবাসা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।